হ্যালো এভরিওয়ান, আমি Engr.Md.Forhad হুসাইন JJNEFS এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান, বেস এবং স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য হলো 3টি: নিজস্ব মান, বেস এবং স্থানীয় মান। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এই যে 4 প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিগুলোকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলার কারণ হলো এই সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে এই যে আমাদের 3টি বৈশিষ্ট্য, নিজস্ব মান, বেস এবং স্থানীয় মান, এগুলো কি বিদ্যমান। এগুলো এই সংখ্যা পদ্ধতিতে বিদ্যমান বলে আমরা এই সংখ্যা পদ্ধতিকে বলবো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। কারণ আমরা জানি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে হলে একটি সংখ্যা পদ্ধতির 3টি বৈশিষ্ট্য থাকবে: নিজস্ব মান, বেস এবং স্থানীয় মান। নিজস্ব মান: প্রত্যেক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সিম্বল বা প্রতীকের একটি করে নিজস্ব মান রয়েছে। যেমন 0 থেকে 9 পর্যন্ত এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা নিজস্ব মান রয়েছে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, এই যে সিম্বল, এই সিম্বলটা দেখে আমরা বলে দিতে পারি যে এই সিম্বলের মান হলো 4। বা এই যে আরেকটি সিম্বল 6, এই সিম্বলটা দেখে আমরা বলে দিতে পারি যে এই সিম্বলের মান কি 6। সিমিলারলি এই যে সবগুলো সিম্বল, এই সবগুলো সিম্বলকে আমরা দেখে বলে দিতে পারি কোন সিম্বলের কি মান। এই যে বিষয়টা যে আমরা এই যে সিম্বলটা, এই সিম্বলটা দেখে আমরা বলে দিতে পারি যে এই সিম্বলটার মান হলো 9। তাহলে এই যে আমরা বললাম যে সিম্বলটির মান কি 9, এই যে বিষয়টা যে একটা সিম্বল দেখে আমরা বলে দিতে পারি যে সিম্বলটার মান কত, এটাই হলো কি এক একটা সিম্বলের নিজস্ব মান। যে এই যে সিম্বলটা, এই সিম্বলটা কি করতেছে, যে মানটা বহন করতেছে তাকে বলা হয় নিজস্ব মান। সেজন্য বলা হয়েছে যে প্রত্যেক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সিম্বল বা প্রতীকের একটি করে নিজস্ব মান রয়েছে। বেস বা ভিত্তি: সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সমষ্টিকে বেস বলে। বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে মৌলিক চিহ্নগুলো, ওই মৌলিক চিহ্নগুলোর সমষ্টিকে বেস বলে। যেমন আমরা যদি একটু বাইনারি সংখ্যার দিকে খেয়াল করি তাহলে দেখব যে বাইনারি সংখ্যার বেস হলো কি 2। কারণ আমরা জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 2টি সিম্বল ব্যবহৃত হয়, 0 এবং 1। যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি মাত্র সিম্বল ব্যবহৃত হয়, তাই এই যে বাইনারি সংখ্যাটা, এই বাইনারি সংখ্যার বেস হলো 2। তাই এখানে বলা হয়েছে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সমষ্টিকে বেস বলে। স্থানীয় মান: সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, এই যে সংখ্যাটা 250, এই সংখ্যাটার ক্ষেত্রে এই যে 0 হলো একক স্থানীয় অঙ্ক, 5 হলো দশক স্থানীয় অঙ্ক এবং 2 হলো শতক স্থানীয় অঙ্ক। কিন্তু এই যে পজিশন, এই পজিশনের জন্য এই যে সংখ্যার যে মানের ব্যবধান, এটাকে বলা হয় কি স্থানীয় মান। এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে 0 হলো একক স্থানীয় অঙ্ক, 2 হলো দশক স্থানীয় অঙ্ক, কিন্তু এটার ক্ষেত্রে 2 ছিল শতক স্থানীয় অঙ্ক। কারণ কি আমরা জানি যে অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাকে স্থানীয় মান বলে। সো এই যে অবস্থান, যে এই 2টা হলো কি শতক স্থানীয় অঙ্ক, বাট এই বিষয়টাকে বলা হয় স্থানীয় মান। এইটার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে 120, এই যে 120, এই ক্ষেত্রে এই যে 1টা হলো কি শতক স্থানীয় অঙ্ক, আর এই 2 হলো দশক স্থানীয় অঙ্ক এবং 0 হলো একক স্থানীয় অঙ্ক। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যে স্থানে বসে যে মান প্রকাশ করে তাকে বলা হয় স্থানীয় মান। বেস বা ভিত্তি:
সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সমষ্টিকে বেস বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। বাইনারি এর বেস বা ভিত্তি হলো 2, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে শুধুমাত্র দুটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, 0 এবং 1। যেহেতু 0 এবং 1 দুটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, তাই কি বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। কারণ আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের সমষ্টিকে কি বলে? বেস বলে। ওকে, এই যে অক্টাল সংখ্যা পদ্ধতি, এই অক্টাল সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন হলো 8টি, 0 থেকে 7 পর্যন্ত। যেহেতু 0 থেকে 7 পর্যন্ত 8টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয়, তাই এই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হলো কত? 8। ওকে, ফাইন। ডেসিমালের বেস বা ভিত্তি হলো 10, কারণ এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই ডেসিমাল সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা হলো 0 থেকে 9 পর্যন্ত। এখানে 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। সো ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হলো 10। সিমিলারলি হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হলো 16। আমরা জানি যে পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 3টি বৈশিষ্ট্য বিদ্যমান: বেস, নিজস্ব মান এবং স্থানীয় মান থাকতে হবে। সো এই যে 4 প্রকারের সংখ্যা পদ্ধতি, এই যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিগুলোকে বলতে পারি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান, বেস এবং স্থানীয় মান থাকে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই হলো আমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।